প্রথম থেকেই যুক্ত হয়ে আছেন। আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্রভূত বানাধারী কর্মী, আমার সহপ্রতিনিধিক, আমার শ্রদ্ধেয় মিলন চক্রবর্তী দাদা সুদূর দিল্লি থেকে। জয়গুরু শ্রদ্ধেয় দাদা, আমাদেরকে প্রিয় পরমের কথা শোনাবে আমার শ্রদ্ধেয় মিলন চক্রবর্তী দাদা। জয়গুরু শ্রদ্ধেয়। আপনি 8:30 অব্দি পড়বেন দাদা, 8:30 অব্দি। জয়গুরু। পরম দয়াল পরম কারণিক পরমেশ্বর শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় লক্ষ্মী শ্রীজি বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রীজি বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ আচার্যদেব এবং ঠাকুর ফ্যামিলি সবাইয়ের চরণে আমার উপস্থিত বঙ্গাইগাঁওর এই পবিত্র অনলাইন সৎসঙ্গে আমার শ্রদ্ধেয় চন্দ্রশেখর দা কালকে আমাকে ফোন করে বলেছিলেন ওখানে ইষ্ট প্রসঙ্গ করতে পারবে। তার কথা তিনি বলান, তার দয়ায় সব কিছু হয়। আমাদের কারো যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন, আমরা একটা ব্রহ্মাণ্ডে আছি, এমনি বহু কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে যেটা সৃষ্টিকর্তা যিনি। সেই কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করার পরে আরও মহাভাগ্যে আমরা প্রভুর শ্রীচরণ তার সৎনাম পাওয়ার সুযোগ পেয়েছি। মানব জীবনে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি যাই থাক, তার জীবনে যদি তিনি না থাকেন কোনোটাই তার কাজে আসে না। বলছেন না, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রাপ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। তাকে পাওয়া অসম্ভব ব্যাপার। আমরা যারা বসে আছি আমাদের কোটি কোটি জন্মের ভাগ্য, ঠাকুরকে পাওয়া, তার সৎনাম পাওয়া, তাকে নিয়ে চলা। পৃথিবীতে কোটি কোটি আরব মানুষ আছে, সবাই যে তাকে পাবে তার কোনো ইয়ে নেই। তাকে পাওয়ার জন্য বললাম না, কোটি কোটি জন্মের ভাগ্য ছাড়া তাকে পাওয়া অসম্ভব। আর এইবার আমরা যাকে পেয়েছি তিনি কিন্তু পৃথিবীতে কখনো আসেননি। তার এক একটা শক্তি আসছে পৃথিবীতে মানুষকে জীবন রক্ষা করার জন্য। আমরা তাকে পেয়েও কিন্তু ঠিক তাকে চিনতে পারিনি, বুঝতে পারলাম না, কিছু করছিও না। সত্যি কথা। ঠাকুর বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেইস্তে তারা সম্প্রীতি মরণ তারণ ওনাম জপে কাটে অকাল জম ভীতি। সব কিছুর হাত থেকে আমরা বর্তমান পৃথিবীর অবস্থা যা চলছে, আমরা যে মানুষ বলে যে জীবটা আছে সেটা পৃথিবীতে থাকবে কিনা সেটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। তাই তার আগমন, তিনি চান আমরা ভালোভাবে থাকি, আমরা বেঁচে থাকি, আমরা আনন্দে থাকি। আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট অভাব অনটন রোগ শোক আসে, তখন আমরা যখন একদম পরাস্ত হয়ে পড়ি, ডাক্তার বলছে কিচ্ছু হবে না, বাঁচার আশা নেই, টাকা নেই, ঘর নেই, ঘরের অত ছাদও নেই, কষ্ট হয়, তখন তখন হাত জোর করে বলি উপরের দিকে তাকিয়ে, হে প্রভু তুমি রক্ষা করো। যখন খাওয়ার নেই, ক্ষিধার্ত হয়ে দৌড়া এদিক থেকে ওদিক, তখন বলি আমার খিদা পেয়েছে, আমাকে কেউ কি অন্ন দেবে, হে প্রভু তুমি কৃপা করো। আমরা সর্বাবস্থায় তাকে আমরা নিয়ে চলতে চাই, কিন্তু তাকে গ্রহণ করি না। তিনি যখন এসে ডাকেন তখন তার কথায় সাড়া দিই না। ঠাকুর এবার এসে পৃথিবীর বুকে যা সম্পদ দিয়ে গেছেন, আজ পর্যন্ত যতবার পুরুষোত্তম পৃথিবীতে আসছে, আমরা গীতা ভাগবত কোরআন বাইবেল এগুলি পাই, এত ইলিবরেটলি মানুষের জীবনের জন্য এত সম্পদ কোনো দিন পুরুষোত্তম এসে দিয়ে যান। ছোট সত্যানুসরণটা যদি আমরা পড়ি, যেটা ঠাকুর একই রাতে লিখেছিলেন, তার এক একটা লাইনের মধ্যে দিয়ে আমাদের জীবনের সমস্ত উৎস খুলে যায়। আমরা সত্যি কথা, আমি বলছি আমার কথা, আমরা 5 বছর বয়সে তখন দীক্ষা হতো, কিন্তু তাকে কিছুই বুঝলাম না। সত্যি তাকে যদি বুঝতাম,
সব কিছু ছেড়ে শুধু তিনিময় হয়ে তাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রতিটা মুহূর্ত চেষ্টা করতাম। আজকে যে পৃথিবীতে হাহাকার, দুঃখ, কষ্ট, রোগ, শোক, জড়া, মৃত্যু, যন্ত্রণায় মানুষগুলো ভুগছে, তাদের মুক্তির রাস্তা একটাই, পুরুষোত্তমের শরণ নেওয়া। আর বলে মানুষ যে তাকে পেতে হলে কোটি কোটি জন্মের ভাগ্যের দরকার। করাটা আমার, আমি যদি আমার মনটাকে প্রস্তুত করি, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি নিষ্ঠা মতো ঠাকুর যা বলেছেন, এখন তার জন্য ডিপি ওয়ার্ক করতে হচ্ছে। পূজনীয় বর্তমান আচার্যদেব, পূজনীয় অবিন্দ ওরা চাচ্ছে মানুষগুলো ইষ্টময় হয়ে চলুক ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে। ব্যাপার হচ্ছে কি, আমি যদি নিজে কনসাস না হয়, আমাকে ধাক্কা দিয়ে কনসাস করানো অসম্ভব ব্যাপার। সেই কোটি কোটি জন্মের ভাগ্যটাকে আমি যদি কার্যে পরিণত করতে চাই, প্রতিটা মুহূর্ত আমি যখন নামে বসি, আমি যখন ঠাকুরের চরণে আমি স্ত্রীভীতি নিবেদন করি, আমি যখন বলি আমি অমানি, আমি অক্রোধী, আমি নির্লস, আমি কামলোভজিৎ বসি, আমি প্রাণ সেবাপথু অস্থি বৃদ্ধি, যাজনযুক্ত পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো, আমার প্রণাম। আমি কি সারাটা দিন যেটা সকালে ঠাকুরের সামনে বসে পাঠ করলাম, সেটাকে আমি আমার চরিত্রে আনার চেষ্টা করতে পারি কি? যদি আমি পারি, তাহলে আমার জীবনে জন্ম জন্মান্তরের কর্মের যে ভোগগুণ আছে, সেই ভোগগুণ থেকে কিন্তু আমি রেহাই পেয়ে যাই। ঠাকুর ছোট্ট একটা ব্যবস্থা দিয়েছেন আমাদের জীবনে, যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্ত সদাচার, এই পঞ্চমী ঠাকুর আমাদের দিয়েছেন। সেটার জন্য বড় কৃচ্ছ সাধনের প্রয়োজন নেই, আমরা সেটাকেই ঠিক মতো নিষ্ঠা সহকারে পালন করতে। আর তবে তার কাজগুলো পালন করতে হলে তার অসীম দয়া যে বইছে প্রতিটা মুহূর্ত, সে বর্ষার জলের মতো তার আশীর্বাদ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে, সেটাকে ধরে রাখতে হলে প্রতিটা মুহূর্ত তার কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর একটু কৃপা করো। তার দয়া ছাড়া সেটাও সম্ভব না। আমার কাছে প্রচুর টাকা পয়সা থাকতে পারে, আমি বিরাট ডিগ্রিধারী হতে পারি, আমার বড় ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আমার সম্পত্তি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমি কোনোটাকেই তো পৃথিবীর থেকে নিয়ে যেতে পারবো না। যেগুলো আমি রোজগার করছি, বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স, আমার শরীর থেকে আত্মাটা যখন বেরিয়ে যাবে, ওগুলো শরীরের সাথে ওগুলো পড়ে থাকবে, আমি কিছু নিয়ে যেতে পারবো। শুধু আমি নিয়ে যেতে পারবো তার অসীম দয়া, তার তার কাজে আমি যে তার কাজ করার সুযোগ পাচ্ছি, সেইটাই আমার জীবনের জন্ম জন্মান্তরের প্রাপ্য। তা ঠাকুর বলেছেন, তুমি প্রতিটা মুহূর্ত ইষ্টমুখী হয়ে চলো, তুমি যেখানে যাবে, যে অবস্থায় যাবে, আমার কথা মানুষকে বলো। ঠাকুর কত বড় সম্পদ নিয়ে আসছেন, সেটা এখনো আমরা কিন্তু কিছুই বুঝিনি। যারা ঠাকুরকে দেখেছেন, সেই সূর্য ওঠার আগ থেকে উঠে বসে থাকতেন, সেই গভীর রাত অব্দি তিনি তাকিয়ে থাকতেন শুধু মানুষেরই জন্য। এমন একটা মানুষ ভিখারি পৃথিবীতে কোনো দিন আসেনি। তিনি চান আমাদের ভালো, তিনি চান আমরা সুখে থাকি, আমরা আনন্দে থাকি, আমরা সমস্ত কিছুতে মুক্ত হয়ে ঈশ্বরময় হয়ে থাকি। সত্যি আমরা যদি তার কাছে প্রার্থনা করি, আমি প্রতিটা মুহূর্ত তুমিময় হয়ে থাকবো, তার দয়া সেটাও সম্ভব। আর সেটা হয়ে গেলে আমার জীবনে চরম প্রাপ্তি। তাই প্রতিটা মুহূর্ত আমরা প্রভুর চরণে প্রার্থনা করব। হ্যাঁ, বলবেন যে আমরা তাদের স্বস্তিনীয় নিয়েছি, নিরামিষও খাই, রোগ শোক তো যাচ্ছে না, ফাঁকটা কোথায় আছে আমার জীবনে? কত ফাঁক পড়ে আছে, সে ফাঁকটাকে নাড়তে হবে, মানে বন্ধ করতে হবে। সে ফাঁকটা যদি আমি বন্ধ করে দিই, রোগ শোক জড়া মৃত্যু ব্যাধি মানুষ তো আমরা, এবং থাকবেই।
কিন্তু সেটা আমাকে একদম শেষ করতে পারবো না আমি যদি প্রকৃত ইষ্টমুখী হয়ে থাকার চেষ্টা করি। ঠাকুর এমন শক্তি দিয়েছেন যে শক্তি পৃথিবীতে কারো পক্ষে সেই শক্তি দেওয়া অসম্ভব ব্যাপার। আমি যেই হই যাই হই, আমার জীবন যদি তিনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকেন, আমার জীবন কিন্তু কোনো চিন্তা থাকে না। তাই আমরা প্রতিটা মুহূর্ত সকাল বিকাল যখনই প্রভুকে প্রার্থনা করি, তার চরণে প্রণাম করি, এটাই নিবেদন করব, প্রভু তোমার মঙ্গল ইচ্ছাই যেন আমার মধ্যে পূর্ণ হয়। তিনি শত হস্তে আমাদের কিন্তু ভালো করার জন্য আসছেন। কখনো সেই ঠাকুর হাঁটছেন তার গ্রামের বাড়িতে, গতকালকে আমি ঘটনাটা বলেছিলাম, একজন সাধারণ মুসলমান, তার কাপড় নেই, খাওয়া নেই। ঠাকুর কষ্ট হলো, বললো কালকে সকালে আসবি, আমি তোদের জন্য কাপড় এনে রাখবো। ওরা গেল বাড়িতে, সব সমস্ত সদস্যদের নিয়ে ছেঁড়া কাপড় পরে গিয়েছিল কোনো রকম লজ্জা নিবারণ করে। ঠাকুর সবাইকে কাপড় টাপড় দিলেন, খাওয়ার দিলেন, তারপর ঠাকুর বাণী দিলেন, ভৌতিক শক্তি নাহি নিয়ন্তি বিশ্বে, রাখে অন্তরের তার শক্তি আধ্যাত্মিকী, শাসন রক্ষণ তিনি করেন নিয়ত, পদাচারে পাপাচারে সন্দিগ্ধিত যেথায়, নিশ্চিন্ত বিধি রোষ জানিও সেথায়। এখানে কোন কিছু হচ্ছে প্রতি মুহূর্ত, তার জন্য কিন্তু আমরাই দায়ী। ঈশ্বর কখনো কাউকে খারাপও করেন না, ভালোও করেন না, সব আমরা সৃষ্টি করি আর আমরা সেটাকে ভোগ করি। আর তখন আমরা দোষারোপ করি, ভগবান আমাকে কি দিল, কেন আমার জীবনে এই অশান্তি আসছে, কেন আমি রোগগ্রস্ত হচ্ছি। সব কিন্তু আমরা নিজে, মাইসেলফ, আমি নিজেই তার জন্য দায়ী। আর এর থেকে মুক্তির একটাই রাস্তা, ঠাকুর বলছেন না যে তুমি যতটুকু আমার থেকে দূরে থাকবে, তোমার জীবনে যে জন্মান্তরের কর্মের যে ভোগগুণ এসে ততই তোমাকে কিন্তু গ্রাস করে। তাই ঠাকুর যে বিধি দিয়েছেন, নাম ধ্যান যজন যজন ইষ্টভৃতি সুস্থিনী সদাচার, সেটা যতটুকু নিষ্ঠা সহকারে আমরা পালন করে চলতে পারবো, ততটুকু আমাদের জন্মান্তরের প্রাপ্তি কি। তাই আমরা প্রতিটা মুহূর্ত তৎময় হয়ে থাকার, চিনিময় হয়ে থাকার সেই চেষ্টাটা আমরা করে যাব। ঠাকুর তাই বলেছেন না, তোদের সামনে এমন এমন একদিন আসছে যেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না। দুনিয়ার সামনে এমন একটা সর্বনাশ আসছে যে তুলনায় মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই না। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোক পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে, এই তিনটে জিনিস আপনারা আমাদের ঠিক করে। মূল হচ্ছে আমাদের জীবনে দীক্ষা, শিক্ষা, বিয়ে, এটার মধ্যে সব গন্ডগোল। ভালো মানুষ জন্মাবার জন্য সুবিবাহ দরকার, যেটার উপর ঠাকুর খুব জোর দিয়েছে। এটা একটা বিজ্ঞানের সূত্র। কিন্তু ভালো মানুষ হতে হলে সুবিবাহ দরকার। ভালো জাতের গরু, ভালো জাতের ছাগল, ভালো জাতের ধান, ভালো জাতের আপনার বিভিন্ন রকম পশু পক্ষীর থেকে শুরু করে ক্রস ব্রিডিং করিয়ে বিজ্ঞান অনেক কিছু চাচ্ছে। ভালো জাতের মানুষ কিভাবে হবে সেটা আমাদের দেশের তথাকথিত নেতা, তথাকথিত বিজ্ঞানীরা কখনো চিন্তা করেছেন? ঠাকুর চিন্তা করেছেন। ভালো জাতের মানুষ হলে সুবিবাহ দরকার। আর আজকে যে দুনিয়াতে যে সমস্ত গন্ডগোল চলছে, বড় বড় নেতারা, বদমাইশরা বিভিন্নভাবে মানুষের জীবনটাকে দুঃসহ করে তুলেছে, তার জন্য ওরা তো দায়ী না, ওরা আসছে ওইভাবে পৃথিবীতে। ঠাকুর যে বিজ্ঞানের কথা বলেছেন, আমাদের বড় বড় বিজ্ঞানীরা তা কখনো মাথায় চিন্তা করতে পারেন। তাই ঠাকুর বলছেন না, ভগবানের এক নাম হচ্ছে বিধি, আর ভগবান মানে ভজবান, সেবামান। তার বিধির সেবা করতে হবে, তবেই আমরা বঞ্চিত ফলের অধিকারী হব। আমরা বাঞ্ছিত ফল যদি চাই, তিনি যা চান সব হতে হবে। সার্থকতা যদি চাস, ঠাকুরকে খুব ভালোবাস, অকাট্য অচ্যুত ভালোবাসা দিয়ে। তোর মনের প্রতিটা কণায়, তোর শরীরের প্রত্যেকটা অণু পরমাণু তার সঙ্গে রাঙিয়ে তোল। দেখ ঠাকুর তোকে দিয়ে কি করেন। আমরা দেখেছি
সে বহু চোর ডাকাত বদমাশ যাদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে 24 ঘন্টা, ঠাকুর এদেরও এনে সাথে রেখে এক সময়ে যে দেওঘরে, যে ঠাকুর যখন দেওঘরে আসলেন পাবনার থেকে, ওখানকার স্থানীয় পান্ডারা অনেক অত্যাচার তখন করেছে, এমন রাস্তায় এনে সেই পায়খানার ময়লাগুলো এনে রাস্তায় ঢেলে দিত, এই অবস্থাও করেছে। কিন্তু ঠাকুর ওদের কখনো দোষারোপ করেনি। সেই চোরদের মধ্যে এক বদমাইশ ঠাকুর এনে রাখলেন, বলে তুই ওই যে ঠাকুরের যে কর্মীরা আসে যে ঘর আছে সেই ঘরে ওকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর ও প্রতিদিন যখন কর্মীরা বেরিয়ে যেত সেই কনফারেন্সে তাদের পকেট সব খালি করে দিত। এরা এসে ঠাকুরকে বললো, ঠাকুর এই লোকটা যদি এখানে থাকে আমরা এখানে থাকতে পারবো না। কেন? ও আমাদের পকেটে করে কিছু থাকে না, সব কিছু হয়ে যায়, তো তুমি তোমার পকেট সামলে রাখো না কেন? ঠাকুর লোকটাকে কখনো দোষারোপ করে। তাকে অ্যারেস্ট করার জন্য ডিএসপি আসছে দেওঘরের সমস্ত পুলিশ বাহিনী নিয়ে, ঠাকুরের কাছে এসে বলছে, তখন তো আর আপনার আধার কার্ড প্যান কার্ড ছিল না, ফটো ছিল না, ওই আপনার কাছে অমুক নামে একটা আছে এখানে, কাহার নাম ওর। ঠাকুর বলছে, তেমন একটা মানুষ তো ঠিক আমি বলতে পারছি না। পুলিশ তার সমস্ত সিপাহীদের নিয়ে ঘুরে চলে গেল। তারপরে সে ঠাকুরের যেখানে বসে আছেন পার্লারে পেছনে বসেছিল, সে কান্না করছে, ঠাকুর আমি তো এখানে বসেছিলাম, তুমি আমাকে ধরিয়ে দিতে পারতো, তো তোকে যদি ধরিয়ে দিই তুই থাকবি না। সেই দিন থেকে সেই লোকটা চেঞ্জ হয়ে গেল। তুমি এত ভালোবাসো, আমি এত কিছু করেছি, তারপর তুমি আমাকে সব ক্ষমা করে দিলে। তারপর সেই ঠাকুরের পাঞ্জা হয়, ঋত্বিকে কাজ করে দীক্ষা দেয়, কিন্তু সে ছিল খুনি, ডাকাত, চোর। ঠাকুর এইভাবে প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন আনতে চেষ্টা করেছেন। ঠাকুর বলছেন, কেউ যদি কোনো দুষ্কর্ম করে সেটা দিয়ে ধরে থাকলে হবে না, তার জীবনে পরিবর্তন আনার জন্য যে ব্যবস্থা ঠাকুর দিয়েছেন প্রতিটি, এই যে আপনার যারা কারাগারে থাকে সংশোধন করে এরা এসে আরো বড় ডাকাত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর যে নীতিবিধি চেয়েছেন মানুষের জীবনের জন্য তা আজ পর্যন্ত। তাই ঠাকুর বলছেন, সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া, আর সর্ব পাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। ঠাকুর বলছেন, দয়ার বাতাস তো বইছে শত প্রভাবশীল হয়ে, তুমি চাও আর না চাও নিজে করে তোলো তেমনি, আর দয়াকেও ধরতে পারবে তেমনি। আর ওই দয়ায় কণায় কণায় তিনি কিন্তু বর্তমান। আমরা ভাবি ঠাকুর হয়তো ফটোর মধ্যে আছে, তিনি সবসময় এখনো জীবন্ত হয়ে আছেন, প্রতিটা মুহূর্ত তিনি জীবন্ত হয়ে আছেন। তাকে অনুভব করার জন্য আমার প্রাণ দরকার। তিনি ফটোর মধ্যে নেই, তিনি আপনার সত্তার মধ্যে সবসময় জীবিত করার জন্য ঠাকুর বলছেন, সবসময় তুমি নামময় থাকো। প্রতিটা মুহূর্ত আমরা অনুভব করবো তিনি আমাকে হাত ধরে আছেন। তাই ভয় পাওয়ার কিছু নেই, যাই পরিস্থিতি আসুক না কেন। আমরা যে মহাসম্পদ পেয়েছি ঠাকুরকে, ঠাকুর বলতে মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোভ পাওয়া পেয়ে যাবে, তেমন একদিন আছে যেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না। তাই ঠাকুর বলছেন, দীক্ষা শিক্ষা বিয়ে এই তিনটে জিনিস ঠিক করে নেন আপনারা। ঠাকুর মানুষ যারা আমরা ঠাকুরকে নিয়ে চলতে চাচ্ছি, তার ঠাকুর সবাই কাছে এই প্রার্থনা জানিয়েছি যেন আমরা শিক্ষা দীক্ষা বিয়ে। মানুষ যদি এই যে ত্রিপুরার অবস্থা খুবই খারাপ ছিল, সেখানে আপনার সাম্প্রদায়িক মানে পাহাড় ইয়েতে যারা আসছে ট্রাইবাল ছিল, প্রায় রায়টার লেগে থাকতো। আচার্যদেব চাইলেন তাদের মধ্যে ঠাকুর পৌঁছে দেওয়া হোক। যখন তারা ঠাকুরকে গ্রহণ করলো, সেই পরিবেশটা অন্য রূপ নিল। ভালো মন্দ থাকবে,
তার মধ্যেও আমরা যদি প্রভুকে পৌঁছে দিই, আমি আমার সংসারে আমার স্ত্রী পুত্র বাচ্চা কাচ্চা যাদের নিয়ে আমি চলছি, আমার পিতা মাতা যাদের নিয়ে চলছি, এদের মধ্যে কোন্দল আসতে পারে, কিন্তু সবসময় যদি ঠাকুর মুখী থাকে, পরিবারটা ইষ্টময় থাকে, যাজনমুখী থাকে, যজনমুখী হয়, তবে ওগুলো অনেকটা কাটিয়ে দেওয়া যায়। ঠাকুর যে মোক্ষ চিজ দিয়েছে, এই মোক্ষ চিজে আমরা কিন্তু পৃথিবীতে এতবার মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, এত সহজ ব্যবস্থা কিন্তু কোনো দিন আমরা পাইনি। তাই আমাদের জীবনের চরম এবং পরম প্রাপ্তি এবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করে ঠাকুরের সৎনাম নাও। আর তিনি ঠাকুর যা বলে গেছেন, এত কথাও কোনো দিন কোনো মহাপুরুষ কেউ কিন্তু এত কথা বলেন। আপনার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠাকুরের কাছে গেছেন, সেই অক্টোবরের উৎসব ছিল, আমিও ছিলাম সেই সময়। উনি পার্লারে ঢুকছেন, জুতো নিয়েই ঢুকেছেন, হাতে সিগারেট, কেউ কিন্তু ওনাকে বাধা দেয়নি। তিনি একজন প্রখ্যাত সাহিত্যিক, তার বই সিনেমা হয়ে গেছে, উৎসব উপলক্ষে আসছে, সাহিত্য সবাই কিছু বলবেন, ঠাকুরকে প্রণাম করতে আসছে, জুতো নিয়ে ঢুকে গেছে ভদ্রলোক। তো ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আপনার কাছে আসার আগে আমাকে একটা ছোট বই দিয়েছিল, সত্যানুসরণ, যেটা নাকি আপনি একই রাত্রে লিখেছেন। ছাড়া এক জায়গায় পেলাম ঠাকুর, যে অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। ঠাকুর আমার জীবনে কোনো অভাব নেই, আমার ব্রহ্মের প্রয়োজন নেই। তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় বলেন। ঠাকুর তখন তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকালেন, তো বসুন, আমার মহাভাগ্য, আপনি একজন প্রখ্যাত সাহিত্যিক, আপনার অনেক বই হয়েছে শুনেছি, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়াও জানি না, ডিগ্রিও নেই, এত বড় একজন সাহিত্যিক আমার কাছে আসছে, আমি অনেক কৃতজ্ঞ, বসুন আপনি। তার সঙ্গে বসেছে। খানিক পরে ঠাকুর জিজ্ঞাসা করলেন তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়কে, আপনি প্রদীপ দেখেছেন? তার সঙ্গে বললেন হ্যাঁ। আর ওনার মনটা একটু খারাপ হয়ে গেল, আমি এত বড় একজন সাহিত্যিক, আমাকে ঠাকুর বলছেন প্রদীপ দেখেছেন? তখন বললেন, ঠাকুর আমার এমন সাহিত্য আছে যার প্রতিটা পাতায় প্রদীপ দিয়েই লেখা। বললেন প্রদীপে কি কি লাগে? তখন তার সঙ্গে বললেন, মনটা একটু খারাপ হলো, আমি এত বড় একজন সাহিত্যিক, ঠাকুর বলছেন প্রদীপে কি কি লাগে। তখন উনি পেছন দিয়ে ঘুরলেন, সাইড দিয়ে ঘুরলেন, দেখলেন অনেক মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে পার্লারে। তখন তার সঙ্গে বললেন, ঠাকুর প্রদীপে কি লাগবে? একটা পাত্র লাগবে, একটু তেল লাগবে বা ঘি লাগবে, একটা সলতে লাগবে, একটা ম্যাচ স্টিক দিয়ে সেটা জ্বালিয়ে দিলেই হলো। ঠাকুর বলছেন, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, পাত্র, সলতে, তেল বা ঘি, একটা ম্যাচ স্টিক হলে সেটা জ্বালিয়ে দেওয়া যায়, কিন্তু আরো একটা কিছু লাগে, বলুন তো। তার সঙ্গে মধ্যে হা করে তাকিয়ে আছে। ঠাকুর বলছেন, দেখেন ওই প্রদীপটা জ্বালানোর জন্য তেল বা ঘি, সলতে বা একটা পাত্র, মাটির হোক আর মেটালের হোক, সব কিছুই আছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করার জন্য একটা ছোট্ট কাঠির দরকার, যেটা বাজার থেকে আনতে হয় না, কিনে আনতে হয় না, এমনি পাওয়া যায়। সে কাঠি যদি না থাকে, সে প্রদীপ যখন জ্বলবে, সে সমস্ত জ্বলতে জ্বলতে সে যখন বেড়ে, মানে সলতেটা আগের দিকে গিয়ে জ্বলতে থাকবে, তখন সব কিছু কাঠি দিয়ে যদি কন্ট্রোল না করি, সেটাকে হয়তো নিভে যাবে, তেলে বা ঘিয়ে পড়ে, আর নতুবা সমস্ত ঘর বাড়ি সব জ্বালিয়ে দেবে। ঈশ্বর বা ব্রহ্ম তিনি হচ্ছেন তাই, তিনি আমাদের সব কিছু থাকার পর সেটাকে থাক বা না থাক, তিনি সেটাকে কন্ট্রোল করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জুতোটু পড়েছিলেন, জুতোটা খুললেন, লম্বা হয়ে ঠাকুরের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঠাকুর আপনি ছোট একটা প্রদীপ আর একটা কাঠি দিয়ে আমার জীবনটা ঠাকুর আপনি পরিবর্তন করে দিলেন। আমি ভাবতাম আমি বিশাল বড় সাহিত্যিক, আমি যেই রাস্তা দিয়ে যাই, গাড়ি, কলকাতার গাড়ি বাস সব থেমে থাকে, আমি যেদিক দিয়ে যাই সব বড় বড় আমার
নামের উপর দিয়ে সব সিনেমা চলছে তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়, সেটা আমি দেখতাম। কিন্তু আজকে দেখলাম আমি একজন অতি সাধারণ ভিখারির থেকেও আরো নেই, আমি জানি না কি। আপনি আমায় ক্ষমা করবেন, তো তার সঙ্গে দীক্ষা নিলেন। সত্যি কথা, মানুষের জীবনে যাই থাক বা না থাক, সে কাঠিরূপ ব্রহ্ম যদি না থাকে, অনেক সম্পত্তি, অনেক টাকা, ওই যেটা আপনার বাংলার বুকে আজকে হলো, সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে ফেলবে। তাই প্রতিটা মানুষের জীবনে সে কাঠিরূপ ব্রহ্ম দরকার, যেটা আমাদের জীবন জন্মান্তরটাকে পরিবর্তন করে দেন। তো আমরা মহাভাগ্যবান, সেই কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা তাকে পেয়েছি, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন, যাকে পাওয়ার জন্য সাধু মহাপুরুষরা এখনো সেই গহন অরণ্যে হিমালয়ের পাদদেশে এখনো কঠোর সাধনা করে চলছে। আমরা সেই মহাশক্তির অধিকারী, আমরা সবাই। আমরা যে এবার পৃথিবীতে জন্মালাম, সেটাও আমাদের জীবনের সবচেয়ে বড় ভাগ্য। আমরা ঠাকুরকে পেলাম, আর তিনি দয়া করে এত কথা যে ঠাকুর বলে গেছেন আজ পর্যন্ত, যত মহাপুরুষরা আসছেন, যত অবতার পুরুষরা আসছেন, আমরা একটা একটা বই পাই শুধু। ঠাকুর জীবনের সব কিছু ছেড়ে দিয়েছেন মানুষের জীবনের মঙ্গলের জন্য। আমাদের ঠাকুর বলছেন, ধরো, করো, পাও, সবকিছু আমাদের জীবনের জন্য তিনি দিয়েছেন। তার জন্য তার কাছে প্রতি মুহূর্তে প্রার্থনা করতে হয়, ঠাকুর তুমি কৃপা করো, আমি যেন প্রতিটা মুহূর্তে তোমাকে নিয়ে চলি, তোমাকে মানুষের কাছে পৌঁছে দিই। তার দয়া ছাড়া সেটাও সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে ধনীকে বলেন, যার সবচেয়ে বড় ধনী হচ্ছে টাটা, বিড়লা বা বড় বড় যে মাল্টিমিলিয়নার্স আছে, এরা নয়। সবচেয়ে বড় ধনী হচ্ছে যারা ঠাকুরকে নিয়ে নিষ্ঠা মতো প্রতিটা মুহূর্তে ঠাকুরকে নিয়ে চলছেন। এই শঙ্করদা এখন যে পরিচালনা করলেন, প্রতি কথার মধ্যে ঠাকুরের যে ভাব, ভক্তি, নিষ্ঠার তিনি মানুষের কাছে পৌঁছে দিলেন। সত্যি কথা, আমাদের কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা তাকে পেয়েছি। আমরা প্রতিটা মুহূর্তে চেষ্টা করব তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর নিজে ইষ্টময় থাকা। এটাই আমাদের জীবনের জন্মান্তরের পরম প্রাপ্তি। বললাম না, টাকা পয়সা, ধন সম্পদ, আমি যখন মরে যাবো আমি কিছুই পৃথিবীর থেকে নিয়ে যেতে পারবো না। আমার জীবনের জন্মান্তরের সমস্ত বড় প্রাপ্তি হচ্ছে ইষ্টনিষ্ঠা, ঠাকুরকে নিয়ে চলা। আচার্যদেব বসে আছেন, তিনি চাচ্ছেন প্রতিটা মানুষ সবসময়, এই যে পরিস্থিতিগুলো আসছে, বিভিন্ন পরিস্থিতি, পৃথিবীতে মানুষ থাকবে কিনা সেই কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। কখন কি হবে, কি পরিস্থিতি সম্মুখীন হবে পৃথিবীটা কেউ বলতে পারছে। তাই সেই তার প্রাককালে ঠাকুর এই সৎনাম সদ্দীক্ষার ব্যবস্থা করে নিয়ে আসছেন, প্রতিটা মানুষের কাছে যেন তিনি পৌঁছে যায়, প্রতিটা মানুষ যাতে ইষ্টময় থাকে, প্রতিটা মানুষ যাতে সবসময় নামময় থাকে, প্রতিটা মানুষ যেন সবসময় যাজনমুখী থাকে। যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তিনী সদাচার, ঠাকুরের যে পঞ্চনীতি, এই পঞ্চ মহাযজ্ঞ, সেটা এই মহাযজ্ঞের ভিতর দিয়ে আমাদের জীবন জন্মান্তরের চরম প্রাপ্তির ব্যবস্থা ঠাকুর আমাদের দিয়ে দিয়েছেন। বহু ভাগ্যে আমরা তাকে পেয়েছি। পৃথিবী যে সবাই পাবে তার কিন্তু কোনো কথা নয়। তাই বলছে না, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে হে ব্রজনন্দন, তাকে পাওয়া অসম্ভব ব্যাপার। আমি আমার মতো করে ভজলে আমি তাকে পাবো কি পাবো না আমি ঠিক জানি না। তাই ঠাকুর বলছেন না, শান্তি লাভ করতে হলে চাই সুকেন্দ্রিকতা, এমন একটা ভালোবাসা চাই যাকে ভালোবেসে জীবন তোমার পূর্ণ হয়ে থাকে, তিনি আমার জীবন বেদী। কখনো মিস্টার স্পেন্সার এসে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ভারতবর্ষে এত মহাপুরুষ আবির্ভাব হওয়া সত্ত্বেও ভারতবর্ষে এত দরিদ্র কেন ঠাকুর? মিস্টার স্পেন্সার আসছিল ঠাকুরের কাছে, মিস্টার রিচার্ড হার্জন স্পেন্সারকে নিয়ে আসছিলেন। ওরা যদি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষ হয়ে আসছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, হাজারম্যান আর স্পেন্সার কলকাতার রাস্তায় ঘুরছে। স্পেন্সারকে মিস্টার হাজারম্যান বললেন, স্পেন্সার, যুদ্ধ তো শেষ, এখন তো আমরা বাড়ি ফিরবো, কিন্তু আমার ইচ্ছা, একটা লোক আছে, ও কোথায়?
এই তখন তো বাংলাদেশ আর ভারতবর্ষ একই ছিল। বলছে এই উত্তর পূর্ব পূর্ব বাংলাতে হিমায়তপুর করে একটা জায়গা আছে, সেখানে একটা লোক আছে ভাই, চলো তাকে দেখে আসি। তখন মিস্টার স্পেন্সার বলছে, দেখো আমার স্টিমারের টিকিট হয়ে গেছে, আমি বোম্বে গিয়ে বাড়ি যাব মাকে দেখার জন্য, আমি এখন কোথাও যাব না। তা মিস্টার রেয়াস্টার হাজারম্যান বলেছিল, এই পৃথিবীতে তুমি হাজারো বার জন্মাবে, লাখো বার জন্মাবে, কিন্তু যাকে দেখানোর জন্য আমি চাইছি তোমাকে, তাকে কোনো দিন পাবে না। তখন স্পেন্সার অবাক হয়ে গেল, রাস্তায় সে দাঁড়িয়ে গেল, বলে এটি কি বলছে? হ্যাঁ, এমন একজন মানুষ সে পৃথিবীতে সবসময় আসেন না। বলেনি ঠাকুর ভগবান, ঠাকুর পুরুষোত্তম, ঠাকুর লর্ড, তো এমন একটা মানুষ কিন্তু পৃথিবীতে আসে না, চলো তাকে দেখাতে নেব। ওই যে গেল, দুজন রয়ে গেল ঠাকুরের কাছে। সারাটা জীবন যতদিন ছিল ওরা ঠাকুরের ভাবধারাটাকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। সেই স্পেন্সার ঠাকুরকে বললো, ভারতবর্ষে এত মহাপুরুষ আবির্ভাব সত্ত্বেও ভারতবর্ষে এত দরিদ্র কেন? ঠাকুর তখন বলেছিলেন, তিনি যতই আসুন, যতই দিন, মানুষ যদি বাস্তব জীবনে তাদের সর্বতভাবে অনুসরণ না করে, তাহলে ডেটোরেশন, ভাঙন রোধ করা যায় না। ধর্ম যেখানে যতটা জাগ্রত হয়, ধর্ম সম্মত অর্থ সেখানে আসেই কি আসে। ধর্মের নামে ভারতবর্ষ, বহু স্থানে বহু লোকের মধ্যে যে আদার ওয়ার্ল্ডনেস মানে বিমুখতা আছে, হ্যাঁ, দেখা যায়, তা কিন্তু পূর্ণাঙ্গ ধর্ম নয়। ধর্ম মানে সপরিবেশ অন্তরে বাইরে একযোগে তৎময় হয়ে থাকা। ঠাকুর যে ধর্মের ব্যাখ্যা দিলেন, বাঁচা বাড়ার মূলে যা ধর্ম বলে, যেন তার ছোট্ট সাধারণ কথা, এমন কথা তিনি কোনোদিন কেউ বলেনি। সময় শেষ হয়ে আসছে, তার কথা বলতে বলতে জন্ম জন্মান্তর চলে যাবে, তার কথা শেষ হবে না। আমরা মহাভাগ্যবান তার কথা বলার সুযোগ পাওয়া, তার কথা শোনার সুযোগ পাওয়া, সেটা আমাদের জীবনে আছে। সবাইকে আমার আন্তরিক জয়গুরু, সবাই নিরোগ সুদীর্ঘ জীবন, আনন্দময় জীবন ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় গুরু সবাই। জয় গুরু, জয় গুরু, শ্রদ্ধা দাদা, জয় গুরু। খুব সুন্দর অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, পরম পিতার কথা বললেন আমার শ্রদ্ধা দাদা সহপ্রতি ঋত্বিক মিলন চক্রবর্তী দাদা, শুধু দিল্লি থেকে ডক্টর মিলন চক্রবর্তী দাদা আমাদের সম্মুখে কি সুন্দর করে ঠাকুরের কথা বলছিলেন। ওই যে গীতার বাণী দিয়ে শুরু করলেন, যে বহু জন্মের বহু নাং জন্মান্তে, সেই বাণী যা তিনি বললেন যে বহু জন্মের স্বীকৃতির ফলে পুরুষোত্তমের জীবদ্দশায় তারই চরণ প্রান্তে যুক্ত হওয়া যায়। সেই কথা বললেন। বিভিন্ন কথার মধ্যে তিনি যে পৃথিবীর বুকে এসেছেন সব কিছু বলছিলেন। আমরা কি চাই? দুঃখে আমরা যখন ভগবানের সহায় চাই, কষ্টে ক্ষুধায় যখন ভগবানের সহায় পাই, কিন্তু পরম পিতাকে আমরা ডাকি না, সে কথা বলছিলেন। পরবর্তীতে গিয়ে মানুষের যখন সেখানে পৌঁছায় যে আমি কোথায় যাব, কোথায় পাবো, সমস্ত সমস্যা সমাধানকারী পুরুষের চরণ প্রান্তে যুক্ত হয়ে সব সমস্যার সমাধান হয়। আর অনেক কিছু বলেছেন, বহুত সময় দেরি হয়ে গেছে আজকে। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ। ডাকু বাবুর কথা বলছিলেন, সেই যে যিনি নাকি মানে ছিল, আমার শ্রদ্ধা দাদা বলছিলেন সেই ছেলেটার কথা, যে ছেলে নাকি পালিয়েছিল পেছনে, সেই কথাও বললেন। পরবর্তীকালে স্পেন্সারদার কথা বললেন, হাউজারম্যানদার কথা বললেন, বিভিন্ন ঘটনার মধ্যে ইষ্ট প্রসঙ্গ করলেন, অপূর্ব ইষ্ট প্রসঙ্গ করলেন। মানুষ তাকে নিয়ে চলতে হবে, জীবনের প্রতি সে কথা বললেন। তিনি তাই দয়া করে পৃথিবীর বুকে আসেন, তার চরণে যুক্ত হয়ে মানুষের জীবনকে ধন্য করতে হবে। তাকে নিয়ে আমরা জীবনের পথে চলতে হবে, তিনি ময় হয়ে থাকতে হবে। তিনি যে পুরুষোত্তম, সেই পৃথিবীর বুকে আসেন যুগে যুগে, সে কথাই তারা বারে বারে বিভিন্ন ভাবে বলছিলেন, যে তিনি পৃথিবীর বুকে এসেছেন, আর আমরা সে অহভাগ্যের অধিকারী যে আমরা তারই চরণ মাঝে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। বিভিন্ন ঘটনার মধ্যে আমার শ্রদ্ধা দাদা বলছিলেন, সেই দরিদ্র মানুষগুলির কথা বলছিলেন, মুসলমান মানুষগুলি যারা পরার খাওয়ার অন্ন নাই, পরার কাপড় নাই, তাদেরকে ঠাকুর সহায় করতেন। অনেক করেছেন এরকম ঠাকুর, সারাটা জীবন শুধু অপরের জন্যই করে গেছেন,
নিজের জন্য কিছুই রাখেন না। দাদাও বলছিলেন যে নিজের জন্য আর কি রেখে কি হবে? যাওয়ার সময় অর্থ সম্পত্তি, এই শিক্ষা যাই থাকুক না কেন, যাওয়ার সময় সব ফেলে চলে যাব। শুধু থাকবেন তিনি আমার সঙ্গে। ওই যে পরপারে তিনি আমার জন্য অপেক্ষা করবেন। আমি যদি তার হয়ে উঠতে পারি, তাহলে তিনি অপেক্ষা করবেন আমাকে সেই জায়গায় নিয়ে যেতে, আমার অভীষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধা দাদা করছিলেন। পরম পিতার শ্রীচরণে আমার শ্রদ্ধা দাদার দাদার পরিবার পরিজন প্রতি প্রত্যেকেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সুস্থচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি তার শ্রীচরণে। দাদা যেন খুব ভালো থাকেন, সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকেন, এই প্রার্থনা তার শ্রীচরণে। জয় গুরু শ্রদ্ধা দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু।